আচ্ছা আমার কি মান ইজ্জত বলতে কিছু নাই? আমি কি এলাকায় মুখ দেখে চলতে পারবো না নাকি? কেন তোমার আবার কি হইলো? কি না হইলো সেটাই কও। এই এলাকার বাজার একটা চা খাইতে যাইতে পারি না, কারোর সাথে বসে একটু আড্ডা দিতে পারি না। আমি যাবো কই? হ্যাঁ, আমি আবার কি করলাম? কি করো নাই তাই বলো। এলাকার মানুষ আমার না টিটকারি ভাই, আমার কি এলাকা ছেড়ে চলে যেতে বলো নাকি? তুমি এরকম করে কথা বলতেছো, কি হয়েছে আমার বুঝে বলবো তো? আরে এখনো তুমি বুঝো না? আজ পাঁচটা বছর যাবত তোমার আমি বিয়া করে এই ঘরে আনছি। টাকা পয়সা সোনা দানা খাউন খোরাক কম দিছি, দেই নাই, কিন্তু তুমি আমার এখন পর্যন্ত একটা বাচ্চা দিতে পারলা না। আমি এলাকায় যখন বাজারে চা খাইতে যাই, মানুষ আমার কয় আট খুরা মেম্বার। আমার কি লজ্জা করে না? আমার কি ঘৃণা নাই? দেখো, আমাদের 5 বছর হয়েছে বিয়ে হয়েছে, আমাদের বাচ্চা কাচ্চা হয় না। চেষ্টা তো তুমি আর আমি দুজনে মিলেই কম করি না, কিন্তু আল্লাহ যদি না দেয় তাহলে কি করতে পারবো বলো? খালি আল্লাহর দোহাই দাও কে? তোমার মধ্যে মনে হয় কোনো সমস্যা আছে। তা না হলে 5 বছর জায়গা বাচ্চা হয় না। ওই ভাড়া করিম মিয়া প্রতি বছর বছর বাচ্চা হচ্ছে, কত সুন্দর সংসার। আর আমি টাকা পয়সার মালিক, এলাকার মেম্বার, আমার ঘরে একটা সন্তান নাই। এটা কোনো কথা হইলো? তাইলে এখন তুমি বলতেছো যে আমার ভিতরে দোষ আছে না? ভালোই বলছো। তাহলে আমি বলি কি, তুমি আবার দ্বিতীয় বিয়ে করো। দোষ কি তোমার ভিতরে না দোষ আমার ভিতরে? পুরুষ মানুষের কোনো আবার দোষ আছে? হ্যাঁ, দোষ তো তোমার মধ্যে।